সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। এ কি তৈল বেল কয়টা বাজে এখন দেখি উপরে দিয়ে উঠি রইছো আর বালিশি গো সারা না কি তৈছে তোমার আমি বুঝলাম না বিয়ান তো বলে ই করে কিতা লাগছে ই করে খেগু মরছে কিটা না তো খেগু আবার মরতো তোমার মাতিয়া গানি কি হাসানি গানেরও অবস্থা নি হে ওটানি গানি কা আমি তো ওই বেঙ্গুরালিতে খান দেখে গুই গানের যদি নি অবস্থা হয় হায় রে হায় আমরা সময় কি সুন্দর সুন্দর বাওয়ালি গান গাইতো গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আর ওগুলো তা গান গান কয় ওটা বলে গানিকা ওইসে এটা বাদ দেও হে সব করছে গান একটু শিখিলাও তুমি উত্তাই হুতিরো হয় সা রে গা মা পা দা নি সা। না দিত না ঘুমাইবার দিত না রামদাদাই ঘুমাইবার দিত না ইগুলি এক ব্যবস্থা করতে হইব তার কারণে ঘুমাইতে পারতাম না ঘরে কিচ্ছু করা দিত না রাস্তা যেতা করার করতে হইব রাস্তা যেতা করার মধ্যে আরামদাদাই ঘুমাইবার দেন না আরামদাদাই ঘুমাইবার দেন না। এনে শুনো আমি জেলা জেলা আঙ্গুল দেখাই দিমু বলা তুমি তোমার বাজাইও তবু সকালে টেহার পাই না জীবনে টেহার পাই না সা রে গা মা পা দা নি সা সা সুন্দর করে বাজাও সা 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 এই সা লইয়া এটা তো সময় হান দিতে সা সা হইয়া পাগল হই গেলে সা বানাইতে কি তো সময় লাগে না ওহো তোমরা তো আবার মানুষ দুইজন আমি এক কাপ চা লইয়াছি তোমরা দুইজনের কি আর হইবনি না না ই সা না হে তো সারে কামার সরগম তুলে ও আচ্ছা হে তো খালি চা চা করে তে তো কইতো সালগম সালগম দাদি গো দাদি তোমার কিটা বুঝাইতাম গো শালগম নাই গো সরগম সরগম হে জানে রে গো তোর মা তো বুঝি না ইবা তোর দাদার মা তো বুঝি না দর চাও কাপলো আমি আর কাপ বানাই আনদাম এসা এখন খাইতাম না বুঝছো না দেখুন তুমি খাই দিও আর আমি দেখুন তোর দেখে দিয়া গেছে বুঝছো না তখন সুন্দর করিয়া পালা করে মুখস্থ করিও খাইলে আবার দেখো তুমি পারছো না পারছো হ্যাঁ যেটা আমি ও দাদি সা দিও না কর কাপ সা রে গা মা পা দা নি সা সা নি দা পা আর জ্বালায় ঘুমাইতাম পারলাম না শান্তিতে একবার আবু বারোই না হে হে সুরর সাগরও ডুবি গেছে ওগুলো বিদায় করতে হইব আর নাইলে গরম আইল লাগাইয়া দিলার হে গরম আরা ঠিক হইতো না বড় খোয়াও ঠিক হইতো না আরে বারোইলেও ধরতে হইব তার দায় শান্তিতে ঘুমাইতাম পারি না বইতাম পারি না কি তা আরম্ভ করে জানোয়ার তা পরিশ্রম না করলে সুর তালটা কিচ্ছু আইতো না আস্তে আস্তে এটা ফিঙ্গারিং করলে ওটা আইব সুর তাল কত সুন্দর একটা সুর দিলাম যাইবার কালে সোনা বন্ধু নয়ন মেলে চাইল না ইটা সুরের উপর সোনা বন্ধু না একটা পারবো যাও আল্লাহ তোমার গান উনি আমি করে টিকতাম পারছি না সোনা বন্ধু ডাকি আইছি যাইবার কালো সোনা বন্ধু নয়ন মেলে চাইল না এর চেয়ে শোষ কালা আমার কিতা দিতাম তারে আর কিতাত লয় তাল দিতাম তারে রে বাসনা কৌসাই ওই তাল কিতা দিবাই আমি যেদিন তাল দিমি একবারে বেতাল হইয়া দৌড়িব তখন শুনো
সঙ্গীত শিল্পী সাপ আপনার নাম করে একজন সঙ্গীত শিল্পী আপনার সারে গামার দায় আমি ঘুমাইতাম পারি না আপনার দয়া করি ই বাড়িখান শাড়ি দিতই বুঝলাম না আপনার কথাটা একটু অনসুরা লাগে অনসুরারে কিলা সুরো ফালারি লাগে এখান যদি বুঝো না তুমি কি অবস্থা কনকা আমার এই গান শিখানোর বয়স প্রায় 1 যুগ পার হয়ে গেছে গিয়া মানে হইল কি 13 বছর হয়ে গেছে গিয়া তো 13 বছর হোক না 16 বছর হোক না 32 বছর হোক এর লাগে আমি কিতা করতাম আমারও মোটামুটি গল্লা চালানোর বয়স হইয়া আসছে প্রায় 3 কুড়ি বদরিছে যারে দেন বালা করি দেন তুমি রে বাবা আমার বাড়ি কান্তা শাড়ি দিতাই বুঝলাম না আপনি কিতা কইরা বুঝতাই না যে সাথে বুঝে না হে সাতাইশেও বুঝতো না তোমারে আমি মানে আমি সেই ঐতিহ্যবাহী আগর জগত যাইতাম তোমার আমি প্র্যাকটিক্যালি বুঝাই তৈব বিসমিল্লাহির রহমানির রহিম গুলাব দৌড় দিলে কেন পয়সা গেলা আস্তা গাল চুকে আইলাম যে না যাই বালি একটা খান বলো ইয়া তুই দেখা যায় ডাক্তার ইয়া উবাই দিছে কে কিটা ইনা ডাক্তার ইয়া উবাই দিলা কেন তুই বালিশে গো মাথা দিয়া আল্লাহ বাবু বালিশ উকাইরাম বালিশ মাথা দিয়া বালিশ উকাইনি তুমি কিতা বুঝবা মে আমার ফিরে নিষেধ করছো নি বালিশি আমার খান্দা তাকির হরাইতাম না এর লাগি আমার লগে লগে সব সময় রাখি ওখান চিন্তা করলাম একটু রই তো খাবানির দরকার এর লাগি লইয়া আর অধি তু বাইতাছি ইয়াল্লা রে বসুন না এক জীবন তোমার লগে কাটাইলাম তার বাদে তোমার আমি চিন্তাম পারলাম না তুই আমারে চিনবে কিলা আমি নিজেও অনেক সময় আমি নিজরে চিনতাম পারি না আর তুই তো বহুত দূর হই তুই লিগিয়া বউ তুই আমারে চিনবে কিলা হইছে এটা বাদ দেও এখন বাড়িটাও কুম বালা যে বাড়ি থেকে বাড়ি আইছো আর মাথার মাঝে বালিশ এগুলি এও বেরিয়েছো ওকে দেওয়া মারা তো দেখি সুইট লাগাইস না আমার মুর্শিদর নিষেধ ই বালিশ তুই সইতে কি তালো মিজাজটা এখন কয় না আমি সইতাম না থেকে সইব আর তোমার বউয়ে সইলে কি তা সুইট লাগি দিব না নি সুইট লাগবে না নি আর পেটিনতে সইলে সুইট লাগতো না যা কোন বেটি আছে যা বাড়ি যা টাটাই দাও এটা গাঁৱত কোন জায়গাত কিতা আছে সব আমার জানা আছে জি ঠিক কইছন কারণ আমি তো চিনি না আপনার গাঁর বিষয় আপনার লাগান আরেকো আছে হেও তার ব্যবসা করে আয়ুক আমার লোকে বালা নে আলামিন ভাই ও আলহামদুলিল্লাহ বালা যার কথা কইতলা ও তাই নে তোর মিয়া না খালি বেশি মাতো এই লই গিয়া ই গাঁৱৰ শিল্পী আমরা গাঁৱৰ করব বুঝছি তাই শিল্পী নেই ও আলামিন ভাই পিনুদারে দেখছো নি না দেশি না কেনেবা তাই তো তোমরা বাড়ির সব সময় যাই আর মাতি না রে বাবাই আমার দাদা দিন দৌড়িয়া দিলাইছিলা আর এর বাদ থেকে আমার বাড়িতে বাদ দিলাইছে এখন কোনো ভাই ভাই না বাজারও গেলো ভাই না বাড়িতে গেলো ভাই না দোকানও গেলো ভাই না বাবা সেনে দৌড়াইলা এই নো কিতাও ব্যবসা করেন না কিতা কইলাম না রে বাবা কল তার তুমি মাত্তাই না এ আলামিন ভাই কি তার ব্যবসা ওঠা বেটা 2-3 বার কইয়া আল্লাহ ব্যবসা আর আইন খেয়ে এই নইলে গিয়া বহুত বড় ব্যবসায়ী যদি ব্যবসা টান লগে করতাম পারিতে একদিনে কয়েক সিল আমাই লিবা ই কিতা কবা সি কিতা বুঝলাম না শুনছিলাম তো মানছে এলসির ব্যবসা করে এই কিতা ফাতরের ব্যবসা করে না এলসি না আরসি আমি তা আরসি এলসি তা কোনো ব্যবসা বুঝলাম না রে ভাই আমি মনে করছিলাম দুনিয়ায় সারেগামা ওই লোকের সবচেয়ে কঠিন এখন দেখি তোমার ব্যবসা আরো বড় কঠিন ইয়া আল্লাহ মাফ চাই তা এখানে ব্যবসা বুঝি লইলে তুমিও কম দিনে কুটি হয়ে যাইবাই ওবা বুঝে গলতাইন রে কামাল ভাই রহিম ভাই যখন টেকা আছে তইলে এই ব্যবসা ইনশাআল্লাহ আমরা ধরে নেই আর একজন এটা কোটি টাকার মালিক হয়ে যাবে আরে টেকা থাকলে তো হইতো না রে বাবা টেকা জুত মতো তুমি কামো লাগাই দিব এই টেকা যদি মাইনে খাইলা তুমি মাতিও না মাতি আগে টেকাটা যদি মাইনে খাইলা তো আবার সমস্যা আচ্ছা তুমি দেন এক কাম করো মাতখান শেষ করো না আগে ও একটা কথা কইলা রে মাইর খাইতো কেনে সয়ন পার্টি আমার হাতো হয় পার্টি তো তা না তো আর আমারে দিয়া পার্টির লগে তাই মাতাইছই না ঠিক আছে রে ভাই হল আমি কিন্তু টাকা ইনভেস্ট করবো কিন্তু তোমরা এক কাম করতে হইব তোমরা পার্টিরে আমার লগে মিলাই দিতে হইব এটা কোনো ব্যাপার না তবে 1818 সালর শিকিগুনটা মিলাইলাই তারপরে আমি আপনারে পার্টির লগে বিরিয়ে দিব ও কি তাকো ইটা তো কয়েকটা আমার দাদার পুরানা টাঙ্গর মাঝে আছে আচ্ছা কত সালের কইছলাই 1818 হয় 1818 1717
ওগুলা সব মিলাইয়া আমার আইনা দেখাও, আমি দেখি তারপরে পার্টির লোক বিরিয়ে দিব। ও ঠিক আছে, এখন আমরা দেখাইলে মনে করো তাইনো পার্টি মিলাই দিলেইতে পারবা। আচ্ছা আর কোনো মাত যদি তাকিয়া থাকে দেখো পরে মাত মানে কোনোবাই বইও চাও ভাই একটু ঠিক কইছন, চলন। ও আইও ও মেহালা কই গেছলা তুমি তোমার বাড়িত দিলে না একবার ঢুকাইয়া হগুরে দিছিলাম দৌড়াইয়া ও হিগুই সাইড সার্টি ওখন তুমি আওরে কুনারো সব করে দিলা। বারো নিয়ে তো লাভ হয়েছে, এবার না গাঁত কিতা নয় আবার হয়েছে। ওটা শিখি দিলে বলে লাখ লাখ টাকা দিলাই, এক শিখি দিলে মানুষের লাখ লাখ টাকা দিলাই। শিখি দিলে লাখ লাখ টাকা দিলা? পুরানা আগর এ কাম করে তুই খবর লো চাই কয় শিখিয়ে কয় টেকা, এক শিখি দিলে কয় টেকা দিব আর কি যা শিখিয়ে তুই খবর লইয়া দে আমার। আচ্ছা আমি লই মানে ফরিদি রে দাদা বলা নেই। ওরে ভাই বালা ওই এখন কথা জিজ্ঞা করি, ও যেন পুরা নামলি যেটা পয়সা আছে না নি, যেন হনুমান মার্কা ও যেন পাতা পাতা কেরালা দোয়ার লাগান যেন পাতায় পাতায় আছে না নি, ওটা একটা পয়সার দরকার বেটা। কেরালা পাতা দি টাকা পাইলে কইবা দূর বেটা ব্যাক কল, কেরালার পাতা কথা কইছি না, আগর আমলিও যেন কেরালা পাতা তাকে পয়সার মাঝে ওটা পয়সার কথা কইছি। এটা আমার বাপেও দেখছেন না পাস না, আমি পাই মুকুট বুঝছি রে বা তোরে ইনো খেলা করি আমারও সময় নষ্ট হইল, আমারও সময়ের দাম আছে এখন বুঝছো এটাও পুরানা মানুষ তারে জিজ্ঞা করতাম হইব। আচ্ছা যা যা যাও যাও। হায় রে কত আরো ঘুরে ভাইরা মেঘে হইল বুতল আছে নি, ই বেটায় কই শুকিয়ে আছে নি, তা গালতে কিতা শুরু হইল। দূর রে বা তোমরা কথা শুনিয়া আজ কয়দিন ধরে এক কাপড়ে ঘুরলাম কি ওর নাওয়া খাওয়া সব তা ভুলে গেছি। আর পকেট থেকে টেকাও 20-30 হাজার গেল, খালি চাও খাইয়া তোমরা খালি আমার অত উল্টা পাল্টা বুদ্ধি দিও। দূর রে বা কিতা মাতো তুমি, ও সামান্য কয়দিনে তুমি এক সপ্তাহ ঘুরিয়া ধৈর্য আর হয়ে গেছো। আর আমরা তো কতদিন ধরে ই লাইন রিস্ক নিলে না নিলে হইব নি, রিস্ক নিছি ব্যবসাটা একটু সময় লাগবো। ওই দেখো আলামিনে ঘুরে কত বিল ধরি ফাটাইছি, কুম্বালা আইব কি না আইব কোনো খবর আছে নি? হয় ইকান অবশ্য ঠিক কইছো, মনে হয় পার্টি যখন ম্যানেজ করতে পারছে না, ম্যানেজ করিয়াও বুঝেও যে আইব, তুমি ধৈর্য আর হইও না। এক কাম করো তুমি এখন উঠো, উঠিয়ালে দেখো কোনবা চাহ কবি কিচ্ছু খাই, হে তো আইতে হইয়া কত বিল দেরি করে ফেলাই দিব। হয় ইকা তুমি অবশ্যই ঠিক কইছো, চাহ খাইতাম রে ভাই, তো তোমার এটা খাইছো খারাপ মিয়া বাদে খাওয়াইয়ালে কইবা আমার তাহলে খরচ করে দিছো। যেসা তো আগে আটো বক্কর ভাই, আল্লাহ আপনার টাকা পয়সা মালিক বানাইছে, আপনি কিছু পয়সা আপনি ইনভেস্ট করুন। আমি এই পর্যন্ত 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমি সাইড সি ভাইয়া আসছি। সাইড শিখিতা ভাই বুঝাই হবা ভাই স্যার আমি আপনারে বুঝিয়া কই, সাইড সীমান হইল 60 কোটি টাকা, যদি টাকা আপনার কাছে থাকে তাহলে আপনার রাতারাতি বড় লোক হয়ে যাবে। হাসা কইরানি ভাই সে যদি না থাকে আমার গলার সিন্ডিয়া তার লগে পার্টনার হয়ে যাও। আচ্ছা ভাই তে আমি 1 লাখ দিলে কিতা ওলা টাকা পাইমুনি? আপনি যে টাকাটা দিবা আমরা রে বুঝছো নি, মানে বাকি কিছুটা লাগে বুঝছো, আপনি এই টাকাটা দিলেইলে আমরা মূল জায়গাতে ইনভেস্ট করবো, এই যে পয়সার ব্যাপারগুলো আমরা মারছি অন্য টাকাটা দিলাম, আর তারা যে লাভটা দিব ও লাভটার মাঝে আপনি অংশটা পাইবা। জয় ভাই স্যার বিষয়টা হইলো লাকি, মানে ওই যে আপনার টাকা দিয়ে আমরা ইনভেস্ট করিয়া আমরা মূল পার্টিতে তার কাছে আমরা জমা দেওয়ার পরে এই যে টাকাটা দিব ও যে ও টাকাটা লইয়া আপনি কিন্তু আমরা পার্টনার, কোন থেকে আপনার একটা পার্সেন্টেজ পাইবা, আমি পাইব এই পাইবা, মোটামুটি আপনি প্রায় 5 থেকে 5 কোটি টাকা পাই দিবা। ঠিক আছে আমি ইনভেস্ট করব, তবে মূল কত হইল গিয়া আপনারা আপনারে টক্তা পারতাম না, আমরারে মূল পার্টি তো আমরা চিনি না, আমরারে মূল পার্টির লোকে মাথায় দেবা, অথবা আপনারা আমার টেকা যেভাবে নিবা ওভাবে আমার টেকার লাভ সহ আমার হাতে নিয়ে দিবা, কারণ আমার ওয়াইফে হয় আমি কিন্তু এটা রাজি হয়েছি। ভাই সাহেব আপনি কোনো চিন্তা করবা না, আমরা উপরে ভরসা রাখক, আমরা কামটা সঠিকভাবে হইব, আপনার টাকাগুলো আপনি সঠিকভাবে হইবা। ও মেহালা কই গেছলা আর কিতা হুরাইলা, তোমারে তো তুকাইও মিলেন না। তারা হাত গেছলাম বা তুই নু কইলে বাংলা হইছা তুকাই রে।
তারারে মারি তারা কিতা বাংলা পয়সা নিবি তারা হইল কি বাংলা পয়সার এজেন্ট বুঝছো নি আমরা গাঁর দুইজন একেবারে লাল করে দিলাইছে তারা মুরব্বী সাহেব আপনার কাছে আসেনি থাকলে আমরা দোকা আমরা হইলাম মূল এজেন্ট পয়সা দিয়ে আপনার লাল করে নিব এরে মুরব্বী সাহেব আমরা গাঁর দুইজনে বুঝছেন কথা শহীদ আর জব্বারে মিলিয়া দুই সি পাইছেন চাচা সি মানে বুঝছেন নি দুইজনে 2 কোটি টাকা পাইছেন 2 কোটি আচ্ছা হোসাইন ইটা কি জাত শিখি বেটা ইটা হইল কি দাদা 1717 সালের আর 1818 সালের আপনি চিনছেন না নি একটার মাঝে তাকে আপনার যে হনুমানের সাপ নাইলে ওই যে কেরালা মাতার সাপ ও অত হইলে পয়সা ও তো 1700 সালের ইটা হাসারি ইটা তো তুকাইলে মোটামুটি ফাইলেই মু গরম তে তো কাম হয়ে গেছে আপনার কাছে কয়টা আছে কয়টা আছে বেটা এটা বাড়িত না গেলে না কইব কিলা আচ্ছা একটা কোসি মিলব একটা এক সি নামাইতে পারবো কইলা মাইতে বেটা না পাঠিয়ে তো দিব কিন্তু নিয়া দিলে তারা দিব আচ্ছা তে কাম কর তুই আমার লগে বাড়িতে আয় এর বাদে আমরা যোগাযোগ করলাম তুমি তাই যাও কি এ তুই আরে বাড়িতে আয় আগে সিলা মাই তুই আচ্ছা চলো আমরা কাজে বাড়াই যাই ওই সিলা মাই কাল চিন্তা করি ভাই জানো ও মে হাল্লা মনে হয় কপাল খুলি গেছে ইগু জানো নি কিতা কিতা শুনো ইগু তৈলে আমার দাদার আমলি পয়সা আমার মগুর ভিতরে কিতা কো মনে হয় হতাশ আলোর পয়সা মিলি দিতে পারে যদি মিলি যায় তো লালে লাল আর বাড়ি তাও গিয়া বেলের দি খাটি জলদি দাদা জলদি কেন আগে কইতে না আমার আজকে হিবাই কই ও তাই দিয়ে ফাটাইছি একটা কিছু শিখিয়া দিলেই মিলাদেন গেছো ও আচ্ছা আচ্ছা আর এই দোকা কারণ আমি এক শিক্ষিত 2 লাখ টাকা পাইছি হাসাও কইলেন জি জি হ্যাঁ ইয়া তো মনে হয় আমরা ওই যাব আচ্ছা আপনারা বোকা নিঃসন্দেহ দোকা আচ্ছা বোকা দেখি আমার ওয়াইফে কিতা হল্লা শোনা যে কত কান নতুন কিতা এটা গুছাইয়া লই যাই হ্যাঁ বোকা এই কারবা দেখো বিসা মাত্রই একটু মুখ একবার হুকা ইয়ে করে দিছি এরে ব্যবসা তো মুখর বেচা মুখ বেচা মাটি নাও কথা ও এগুলো লইয়া আরো 2-3 জনের গুণ লইয়া আর আকরাম ভাইয়ের গুণ লইয়া আমরা গাঁও সাইডে যাইতাম এই বান্না সমস্যা ঠিক কইছি আমরা ফুটি দিতেইব বেশি সময় দিতে পারি আইও 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 আসসালামু আলাইকুম হয় একমাত্র টান কথার উপরে আমি দিলাম টাইম বড় শখ করছে যে ওগুন দিয়া যদি আমরা 4-5 লাখ টাকা পাইলাই তে বেশ করি তানোর খানে হাতে গলা একবারে ওকল মুখায় লাগাই দিব শোনা দেউকা আছে না ঠিকঠাক মতো আছে নি জি 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 দেখো আলহামদুলিল্লাহ এরে ও বিয়ার অফ নাই বুঝছেন কি তা এইটা দেখা লাগতো না ভাইসা নিঃসন্দেহে না দেখলাম না ঠিক আছে সবটা আপনি পাইবা আপনি পাইবা আচ্ছা তে ইয়ে করো আচ্ছা যাও 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 দেখো সার ব্যবস্থা নি করা যায় ভাইসা হ্যাঁ চা খাইতাম না খুব একটু তাড়া আছে আচ্ছা নি যে আর জন্য কিছু মানে না 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 ব্যবসার সময় মনে হয় ভাই আমার কপাল খুলে গেছে মনে হয় কপাল খুলে যে দোকান তো যদি হয় আর আশা করবা ইনশাআল্লাহ আচ্ছা পাইবা আচ্ছা আচ্ছা যাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ যদি আশা পূরণ করে এইবার আমার বউরে 4 লাখ টাকা সোনা লইয়া দিও সোনা লইলে লস না এরে কই গেলা আমার ডাকাতি রে ডাকাতি রে ডাকাতি দিয়া যা রে আমার কুলবালিশ